কোরআনের দিকে তাকাইলে চোখের পাওয়ার পারা দেখে আরো জোরে আল্লাহকে একটা ডাক দেন আল্লাহ, আরো মোহাব্বতে ডাক দেন আল্লাহ, আরো মায়া করে আল্লাহরে ডাক দেন আল্লাহ। সুবহানাল্লাহ, সবাই বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই মিয়া আল্লাহর একটু মায়া লাগান না, আল্লাহর নামটাকে বড় করে দিয়ে আল্লাহকে একটু মায়া লাগাও। সবাই বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন, আল্লাহ তুমি আলমপুর এলাকার মানুষগুলানের দিকে একটু মায়ার নজরে তাকাও। দেবিদ্যা শহরের এলাকার মানুষগুলানের দিকে একটু মায়ার নজরে তাকাও। ওরে মালিক, আমরা কিন্তু তোমারে বলি নাই, সুবহানাল্লাহ জোরে কন। আমরা কিন্তু তোমাকে রব বলে স্বীকার করেছি। আল্লাহ তোমার কাছে আমরা ওয়াদা দিয়েছিলাম। তুমি যখন বলেছিলে আলাস্তু বিরাব্বিকুম ক্বালু, তুমি যখন আমাদেরকে বলেছিলেন কিরে বান্দারা আমি কি তোমাদের রব নয়, আমরা বলছিলাম ক্বালু বালা, নিশ্চয় আমাদের রব হলেন কে? আল্লাহ। ওই রূহ জগৎ আমরা তোমাকে রব বলে স্বীকার করেছি। এই দুনিয়ার বুকে বিবির মায়া পাইয়া, স্ত্রীর মায়া পাইয়া, ছেলে সন্তানের মায়া পাইয়া, বাচ্চা কাচ্চার মায়া মহব্বত পাইয়া, দুনিয়ার মহব্বত পাইয়া, ঘর বাড়ির মহব্বত পাইয়া, টাকা পয়সার মহব্বত পাইয়া, তারপর তোমাকে বলি নাই। এই দেবিদ্যা শহরের মানুষ তোমাকে বলে নাই, বলে নাই, তোমারে আল্লাহ বলে ডাকতেছে, তুমি ডাকে সাড়া দাও, সবারে তুমি মাফ কইরা দাও। সকলে বলুন আমিন। মুহতারাম ভাইয়েরা আমার, বলতেছিলাম এই কোরআন হলো জান্নাতের রশি, কথা কোন ঠিক কিনা? কোরআন হলো জান্নাতের রশি, মসজিদ হলো জান্নাতের রশি, মাদ্রাসা হলো জান্নাতের রশি, কথা কোন ঠিক কিনা? বলেন নবী বলেন মান বানা লিল্লাহি মাসজিদাম বানাল্লাহু লাহু বাইতাম ফিল জান্নাহ। আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার। কেন? কারণ আমরা জানি এই ওয়াজ মাহফিল হইল নেক পরিবেশ, কথা কোন ঠিক কিনা? ওয়াজ মাহফিলে আসলে নেক অর্জন করা যায়। উলামায়ে কেরামের জবান থেকে কিছু নসিহত শোনা যায়, যে কথাগুলা আমার জিন্দিগি চলতে গিয়া হয়তো একটা না একটা কথা আমার প্রয়োজন এসে যাবে, কথা কোন ঠিক কিনা? ইসলামের উপর চলতে গিয়া হয়তো উলামায়ে কেরামের কোনো না কোনো একটা কথা যদি আমার দিলের ভিতরে লেগে যায়, আর যদি আমার জিন্দিগিটা পরিবর্তন হয়ে যায়, হয়তো এই নসিহতের দ্বারাতে, এই কথার দ্বারাতে আল্লাহ তাআলা আমাকে নাজাতের ব্যবস্থা করতে পারে। এই জন্য আমরা এই মাহফিলে আসা। মুহতারাম হাজিরিন, এই পরিবেশে আসার জন্য, বসার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে কোন। নেক পরিবেশে গেলে মানুষ নেককার হয়, অসৎ পরিবেশে গেলে মানুষ অসৎ হয়। নেক পরিবেশগুলা মানুষকে নেককার বানায়, অসৎ পরিবেশগুলা মানুষকে অসৎ বানায়, কথা কোন ঠিক কিনা? খারাপের সাথে চললে খাই বাড়ার পান, আর কুমিন কম জাতের সাথে চললে কাটে দুইটা কান, কথা কোন ঠিক কিনা? এই জন্য মানুষের যে একটা নফস আছে,
নফসটা এটা ভালোর দিকে গেলে তো ভালো হয়ে যায়, যদি খারাপের দিকে যা এই নফস খারাপ হয়ে, নফস দিয়া গুনার কাজও করা যায়, আবার এই নফস দিয়া নেক কাজও করা যায়। কথা কোন ঠিক কিনা? এই জন্যই মানুষকে আল্লাহ আশরাফুল মাখলুকাত বলেছেন। মানুষ কেন দামি? ফেরেশতার চেয়েও মানুষ দামি। সুবহানাল্লাহ, জোরে কর। মানুষ ফেরেশতার চেয়েও দামি। কেন দামি হলেন? বলে এই জন্যই দামি হয়েছে, কারণ মানুষের দিলের ভিতরে আল্লাহ দুইটা চাহিদা, দুই ধরনের চাহিদা দিছে। একটা হলো মানুষ গুনার মজা ওফা, নেকের মজা ওফা, কুরআন তেলাওয়াতের মজা ওফা, ওয়াজ মাহফিলের মজা ওফা, আবার গানের মজা ওফা। কথা কোন ঠিক কিনা? আর ফেরেশতাদের দিলের ভিতরে আল্লাহ এক ধরনের চাহিদা দিছে, এক ধরনের মজা দিছে। তাদের দিলের ভিতরে কোনো গুনার মজা দেওয়া হয় নাই, তাদের দিলের ভিতরে দেওয়া হয়েছে শুধু নেকের মজা। তারা নেক করতে ভালো পায়, নেক করতে তাদের মজা লাগে, এই জন্য তাদের দ্বারা গুনাহ হয় না। এই জন্য মানুষ বলো দামি। মানুষ আল্লাহর কাছে অনেক প্রিয়। মানুষকে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত বানাইছেন। মানুষকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব প্রদান করছেন। মানুষকে আল্লাহ জায়গায় জায়গায় মানুষকে আল্লাহ সম্মান দান করছেন। মানুষকে আকাশ মহব্বত করে, মানুষকে জমিন মহব্বত করে, ইনসানকে গাছ মহব্বত করে, ইনসানকে পশু মহব্বত করে, ইনসানকে কুকুর মহব্বত করে। কেন মহব্বত করে? কারণ ইনসান হলো সবচেয়ে দামি। ইনসান হলো সবচেয়ে দামি। মানুষ হলো সবার সেরা। ফেরেশতার থেকেও মানুষ দামি। বলে মানুষের দাম এত, কারণ মানুষের মতন এত সুন্দর, মানুষের মতো এত ডগ সুন্দর, চেহারা সুন্দর, মানুষের মতন এই মানুষের হাত যত সুন্দর, মানুষের চক্ষু যত সুন্দর, এত সুন্দর করে দুনিয়াতে আল্লাহর কিছু বানান নাই। মুহতারাম হাজিরিন, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন, বড় মায়া করে বানাইছেন, বড় পছন্দ করে বানাইছেন। আল্লাহ বলেন, কিরে বান্দা, আমি আল্লাহ তোরে এত নিয়ামত দান করেছি, এত অসংখ্য অগণিত নিয়ামত তোরে আমি দান করেছি। বান্দারে, তুমি যদি আমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমার নিয়ামত আরো বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ, জোরে কন। আমার বান্দা, তুমি যদি আমি আল্লাহর নিয়ামতের না শুকরিয়া করো, তুমি যদি আমার কৃতজ্ঞতা না করো, এরে বান্দা, আমি তোমারে মায়া করে বানাইছি আমার জন্য। বান্দা, তুমি যদি আমার হুকুম মানো, আমি আল্লাহর কথা মতো যদি চলো, আমি আল্লাহর আদেশ মতো যদি তুমি চলাফেরা করো, ও মানুষ, তোমরা যেমন দামি, দুনিয়া তো আমি আল্লাহ তোমাদেরকে দামি বানায় রাখবো। দুনিয়াতেও তোমাদেরকে আমি সম্মান দান করবো। মানুষ, তোমাকে গাছ মায়া করবে, জমিন তোমাদেরকে মায়া করবে, আকাশ তোমাকে মায়া মহব্বত করবে, গাছপালা তোমারে মহব্বত করবে। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। বলে রাস্তা দিয়া যখন তুমি হাইটা যাইবা, তোমার জন্য এক রাস্তা আরেক রাস্তা ফখর করতে থাকবে, এক রাস্তা আরেক রাস্তার সাথে বলা বলি করবে, হাই হাই আমার ভাগ্য যে কত ভালো, আমার কপাল যে কত ভালো, আমার কি ভাগ্য, আমি রাস্তা দিয়া নাফরমান যাই নাই, আমি রাস্তা দিয়া আল্লাহর বান্দা যাইতেছি। গাছ ফখর করতে থাকে, গাছ আল্লাহর কাছে যেন বলতে থাকে, আল্লাহ, আমি তোমার কাছে চাই, আমি গাছের ছায়ার মধ্যে কোন নাফরমানের তুমি বসাইও না রে আল্লাহ। আল্লাহ,
আমি গাছের ছায়ার নিচে যেন কোনো নাফরমান না বসে। আল্লাহ, এমন কোনো বান্দা কি তোমার নাই যেটাকে তুমি মায়া করো, যেটাকে তুমি পছন্দ করো? এমন একটা বান্দা আমি গাছের ছায়ার নিচে বসাও, যেই বান্দাটাকে তুমি আল্লাহ পছন্দ করো। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা হইলাম দামি, কথা কোন ঠিক কিনা? আমরা দামি মানুষ, আমরা অদামি কাজ করি। আমাদেরকে বলেন বান্দা, তোমরা হইল সম্মানী মানুষ, তোমাদের সাথে যারা লাগবে, যাদের সহবত হবে, তারাও দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে কোন। এই কোরআন দামি, কথা কোন ঠিক কিনা? তুলনা আছে, তুলনা আছে, অতুলনীয়। বলে কোনো বেজার আছে, কোনো সন্দেহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না না, আমি তোমাদেরকে এমন নিয়ামত কোরআন দান করেছি, এ বান্দা কোনো সন্দেহ নাই, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। আমার বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে যেই কিতাব দিলাম, দেখো না আমি আকাশ থেকে কত কিতাবুল পাঠাইছি, কিন্তু কিতাবের মানুষ এদিক সেদিক করে ফেলাইছে, কথা কোন ঠিক কিনা? তাওরাত, জবুর, ইনজিল এগুলারে পরিবর্তন করেছে, কিন্তু এমন একটি কিতাব আল্লাহ মানুষকে দান করছেন, মানুষকে বলতেছেন, এ মানুষ, এ দুনিয়ার মানুষরা, আমি আল্লাহ এমন এক কিতাব তোমাদেরকে দান করলাম, যেটার মধ্যে কোনো, যেই কিতাবের মধ্যে কোনো বেজাল নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাব, আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। যালিকাল কিতাব লা রাইবা ফীহি। আল্লাহ তাআলা আমাদেরকে কেমন কিতাব দান করছেন? আল্লাহ বলেন, এ বান্দা, এ দুনিয়ার মানুষ সকল, ইহা এমন এক কিতাব যাহার মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। সঙ্গে যদি কেউ মহব্বত রাখে, আল্লাহ বলেন, বান্দা, এই কোরআনের বাড়ি, এই কিতাবের বাড়ি কোথায় জানো? বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। বলে কোরআনের বাড়ি কোথায় জানো? বলে কোরআনের বাড়ি হইল লৌহে মাহফুজি। কোরআন কোন মাসে নাজিল হয়েছে? কোরআন আল্লাহ কোন মাসে নাজিল করেছেন? বলে আমার জিজ্ঞাসা লাগতো না, কোরআনের জিগাও। আল্লাহু আকবার কর। কোরআন বলে দেবেন, আমি নাজিল হইছি শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার, জোরে কর আল্লাহু আকবার। কোরআনকে আল্লাহ রমজান মাসে নাজিল করেছেন। সুবহানাল্লাহ, জোরে কন। কোরআনকে যদি কেউ জিজ্ঞাসা করেন, ও কোরআন, তুমি কোন রাত্রিতে তুমি দুনিয়ার বুকে আসছো? কোরআন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহু আকবার, জোরে কন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর।
আল্লাহু আকবার, জোরে করেন আল্লাহু আকবার। বলে কোরআনের আল্লাহ নাজিল করেছেন কোন রাত্রে? লাইলাতুল কদরের রাত্রে। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম ভাইয়ারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে কিছু কিছু ঋষি পাঠাইছেন, এর মধ্যে একটা ঋষি হইল কোরআন। সুবহানাল্লাহ, জোরে কোন। ও বাবা, এই কোরআনের যদি কেউ চুমু খায় তারপর সওয়াব। সুবহানাল্লাহ, জোরে কোন। এমন কোন বস্তু দুনিয়ার বুকে আসেনি যেটাকে চুমু দিলে সওয়াব হয়, যেটাকে ধরলে সওয়াব হয়, যেটাকে ধরলে সওয়াব হয়, এমন কোন বই পুস্তক আসেনি একটা বই পড়ে একটা হরফ পড়লে 10টা নেক পাওয়া যায়, আছে? না না না, শুধু একটা মাত্র কোরআন আল্লাহ তাআলা নাজিল করছেন, যেটার দিকে তাকাইলে চোখের পাওয়ার আল্লাহ বাড়ায়া দিবে। আর জোরে কোন সুবহানাল্লাহ। এই মাহফিলে নেকের উদ্দেশ্য আসছেন তো সবাই, আল্লাহ সবাইরে কবুল করে। এই জন্য একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললেন, কারণ এই জবান কে দিছেন? আরো জোরে কোন কে দিছেন? জবান কে দিছেন? মালিকের দেওয়া জবান দিয়া, মালিকের দেওয়া জবানের আওয়াজ দিয়া মালিকের ডাকলে কি শরম লাগে? মালিক খুশি হবে, বলবেন আমার বান্দা বৃদ্ধ হয়ে গেছে গা, তো আমি আল্লাহরে ডাকতে পারে না, যা তারে ক্ষমতা দিয়া দিলাম, শক্তি আরো বাড়াইয়া দিলাম। মুহতারাম হাজিরিন, আমাদের হুজুরগুর অবস্থা যদি আপনি দেখেন, বলে বৃদ্ধ হয়ে গেছে, হাঁটতে পারে না, চলতে পারে না, কথা বলতে পারে না, তারপরও সম্মানের কোনো অভাব নাই। কথা কোন ঠিক কিনা? যেমন আমাদের আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে গেছে, বাবা বৃদ্ধ হয়ে গেছে, তারপরও সম্মানের কোনো অভাব নাই। কে দিল? জোরে কোন কে? কিসের বরকতে আল্লাহ তাদেরকে তো সম্মান দিছে? মানুষ তাদেরকে মাথার মধ্যে নিয়ে ঘুরছে। প্রস্রাব করতে গেলে মানুষ তার খেদমতের জন্য লাইন ধরে গেছে। আল্লাহু আকবার, জোরে কর। তার খেদমত করার জন্য লাইন ধরছে। মুখ থেকে তুতু পালাবে, তুতুটাকে নেওয়ার জন্য মানুষ লাইন ধরছে। কিসের জন্য? বাবা, তাদের সিনার মধ্যে ছিল আল্লাহর কোরআন। এই কোরআন যার সিনার মধ্যে আছে, বলে আল্লাহ তার সম্মান বাড়ায়া দিবে। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনের সবাই চিনেননি? চিনেন না? অনেকের অপরিচিত, অনেকে তো না চিনার কথা। কারণ ওই যে রমজান মাসে কিছুদিন ফুইরা এরপরে যে থাকের মধ্যে রাখে, আর তো চিনার কোনো কথা না। আবার রমজান মাস আসলে দেখা যায় মাশাআল্লাহ দিলে এক আঙ্গুল পুরো ময়লা ফুরে রয়েছে। কথা কোন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে কিছু কিছু ঋষি আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ বলেন, আমার বান্দা, আমার বান্দি, এই ঋষি গুলাইনে যদি তোমরা আঁকড়ায় ধরতে পারো, একদিন এই ঋষি গুলারে যখন জান্নাতের দিকে টেনে নেওয়া হবে, যারা দইরা রাখবা তারা জান্নাতের মেহমান হয়ে যাইবা। এই ঋষি হলো কোরআন। কোরআনের দিকে তাকাইলে চোখের পাওয়ার পারা দেখে আরো সুরে আল্লাহকে একটা ডাক দেন, আল্লাহ। আরো মোহাব্বতে ডাক দেন, আল্লাহ। আরো মায়া করে আল্লাহরে ডাক দেন, আল্লাহ। সুবহানাল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার।
আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই মিয়া আল্লাহর একটু মায়া লাগান না, আল্লাহর নামটাকে বড় করে দিয়ে আল্লাহকে একটু মায়া লাগাও। সবাই বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন আল্লাহ, তুমি আলমপুর এলাকার মানুষগুলানের দিকে একটু মায়ার নজরে তাকাও। দেবিদ্যা শহরের এলাকার মানুষগুলানের দিকে একটু মায়ার নজরে তাকাও। ওরে মালিক, আমরা কিন্তু তোমারে বলি নাই, সুবহানাল্লাহ জোরে কন। আমরা কিন্তু তোমাকে রব বলে স্বীকার করেছি। আল্লাহ তোমার কাছে আমরা ওয়াদা দিয়েছিলাম। তুমি যখন বলেছিলে আলাস্তু বিরাব্বিকুম ক্বালু, তুমি যখন আমাদেরকে বলেছিলেন কিরে বান্দারা আমি কি তোমাদের রব নয়, আমরা বলছিলাম ক্বালু বালা, নিশ্চয় আমাদের রব হলেন কে? আল্লাহ। ওই রূহ জগতে আমরা তোমাকে রব বলে স্বীকার করেছি। এই দুনিয়ার বুকে বিবির মায়া পাইয়া, স্ত্রীর মায়া পাইয়া, ছেলে সন্তানের মায়া পাইয়া, বাচ্চা কাচ্চার মায়া মহব্বত পাইয়া, দুনিয়ার মহব্বত পাইয়া, ঘর বাড়ির মহব্বত পাইয়া, টাকা পয়সার মহব্বত পাইয়া, তারপর তোমাকে বলি নাই। এই দেবিদ্যা শহরের মানুষ তোমাকে বলে নাই, বলে নাই, তোমারে আল্লাহ বলে ডাকতেছে, তুমি ডাকে সাড়া দাও, সবারে তুমি মাফ কইরা দাও। সকলে বলুন আমিন। মুহতারাম ভাইয়েরা আমার, বলতেছিলাম এই কোরআন হলো জান্নাতের রশি, কথা কোন ঠিক কিনা? কোরআন হলো জান্নাতের রশি, মসজিদ হলো জান্নাতের রশি, মাদ্রাসা হলো জান্নাতের রশি, কথা কোন ঠিক কিনা? বলেন নবী বলেন মান বানা লিল্লাহি মাসজিদাম বানাল্লাহু লাহু বাইতাম ফিল জান্নাহ। আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, এ দুনিয়ার উম্মতেরা মনোযোগ দিয়ে শোনো, তুমি তো তোমার ঘর বানানোর জন্য কত চেষ্টা করলা, কত মেহনত করলা, রাতের রাত কাটায়া দিলা, দিনের দিন কাটায়া দিলা। তুমি রাত্রে কেউ দিন মনে করছো, দিনে কেউ দিন মনে করছো, কত কষ্ট কত ত্যাগ স্বীকার করলা। এরে বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা করলাম, দুনিয়াতে এমন একটা কাজ তুমি করো না, দুনিয়াতে এমন একটা ঘর তুমি বানাও না, যেই ঘরটা দুনিয়াতে বানাইবা আর আমি আল্লাহ তোমার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করব। জান্নাতে ঘর তৈরি করার দরকার আছে না নাই? লাগবো আমাদের? আল্লাহ সবাইরে কবুল করে, সকলে বলে আমি। মুহতারাম ভাইয়েরা আমার, আরে বাবা এই ঘরটা কত দামি, কত দামি। আজকে দুনিয়ার ঘরের প্রতিযোগিতা করলাম, দুনিয়ার ঘরের জন্য প্রতিযোগিতা করলাম। একজন যদি টাইলস দিয়া কম দামি দেবা না, আরেকজন দামি দিয়া বানা, কথা কই না, কথা কই না। একজন যদি একতলা করে আরেকজন 10 তলা করে, একজনের ঘরে যদি ছোট টিভি হয় আরেকজন বলে ইমুকের ঘর হইল 21 ইঞ্চি, আমার ঘরে আরো বড়টা লাগাবো, কথা কোন ঠিক কিনা? এই গুনার প্রতিযোগিতা। এরে বাবা, আখিরাতে একটু প্রতিযোগিতা করো না, একটু আমল কইরা কইরা আল্লাহকে বল, আল্লাহ আমি দুনিয়াতে বিল্ডিং বানাইছি, ঠিক আছে, দুনিয়াতে ঘর বানাইছি, আমি কত আরামে আমি দিন যাপন করতেছি। আমার ঘরের ভিতরে যদি ঠান্ডা লাগে, এই শীতের দিন আমি হিটার লাগিয়ে দিছি গরমের জন্য, কথা কোন ঠিক কিনা? গরমের দিন আসলে আমি ঘরের মধ্যে এসির ব্যবস্থা করলাম। ওরে বান্দা, ও আল্লাহর বান্দি, ও আলমপুরের এলাকার মানুষেরা, মা বোনেরা, বড় মনোযোগ দিয়ে শোনো। কি করলা কবরের জগতের জন্য? তুমি কি করলা কবর নামক ঘরটার জন্য? তুমি কি করলা? যেই ঘরের ভিতরে বড় লোক আর গরিবের ব্যবধান নাই, কথা কোন ঠিক কিনা? দুনিয়ার বুকে যদি
রিক্সাওয়ালা যদি মারা যায় সাবান কই টাকার? কুসকু সাবান কথা কয় না, কুসকু সাবান একটাই লাল সাবান, কুসকু সাবান দিয়ে তারে গোসল দেয়। বড় লোক মারা গেল তারে কুসকু সাবানের গোসল দেয়। বড় লোক মারা গেলে যে কাফন দেয়, একজন রিক্সাওয়ালা মারা গেলেও তারে কাফনের কাপড় দেয়। কথা কোন ঠিক কিনা? এরে ভাইয়ার আমার, তোমাদেরকে কেমনে আমি বুঝাই, কেমনে বুঝালে তোমরা বুঝবা? দুনিয়ার মধ্যে ব্যাংক ব্যালেন্স আছে, ব্যাংকের মধ্যে টাকা থাকলে তুমি যে সময় মনে চায় ওই সময় তুমি ব্যাংকের থেকে টাকা উঠাইতে পারো। এবার বলো, আখিরি জমানা, আখিরি জিন্দিগি, শেষ জিন্দিগির মধ্যে ব্যাংকের মধ্যে টাকার দরকার আছে না নাই? নেকের দরকার আছে না নাই? দুনিয়াতে কিছুদিন টাকার জন্য যদি টাকার দরকার হয়, ঘরের দরকার হয়, ওই জিন্দিগিটার তো কোনো শেষ নাই, শুরু আছে শেষ নাই। নেকের দরকার আছে না নাই? আমরা তো আইসা টাকা দুনিয়ার মোহব্বতে ফুইরা সব বইলা গেছি, সব বইলা গেছি। ছোট ছোট বাচ্চারা যে ঘুড়ি উড়ায় না, ঘুড়ি উড়ায় না, দেখেন সুতা ছাড়তেই থাকে আর ঘুড়ি উপরে উঠতেই থাকে, উঠতেই থাকে। উপরে এক সময় সুতা যখন শেষ হয়ে যা, তো উপরে ঘুড়ি মাথা নাড়ায়া নাড়ায়া মানুষকে যেন বলতে চায় যে হে, তার মালিককে বুঝাইতে চায়, মালিক আমি আপনার হাত থেকে আর চলে আসছি, আমি আর আপনার কাছে আসবো না। মাথা নাড়ায়া নাড়ায়া এবার বলে। কিন্তু দেখি কিছুক্ষণ পরে যখন ছোট বাচ্চার খেলার চাহিদা দিল থেকে চলে যায়, সুতার টান দেয় না, সুতাই টানতে শুরু করে দেন। টানতেছেন আর কাছে আসতেছেন, কাছে আসার পরে মালিককে বোঝায়, মাথা নাড়ায়া নাড়ায়া বোঝায়, মালিক ভাবছিলাম উপরে গিয়া সেরা আমি আর আসবো না, কিন্তু পারলাম না। সুতায় টান দিছেন, জানতাম না আপনার হাতে যে সুতা। এই যে আসতেছি যতই বাহাদুরি করলাম থাকতে পারলাম না, মালিকের কাছে আসলাম। মুহতারাম ভাইয়ার আমার, এইটা থেকে বুঝেন, দুনিয়ার ক্ষেত্রে যদি ছোট বাচ্চা যদি তার ঘরেটাকে উপরে ফেলে দেয়, উপরে বাতাস দিয়ে যদি উড়ানোর পরে উপরে ইচ্ছা করলে থাকতে পারে না, আবার আসতে হয়। আল্লাহ বলেন, আমি বুড়ির মতন তোমাদেরকে দুনিয়ার বুকে ছেড়ে দিলাম। এরে বান্দা, তুমি দুনিয়ার মায়া ফায়া বুঝতেছো, আমি আল্লাহর কাছে আসবা না। দুনিয়ার বিবির মহব্বতে পড়ে তুমি কি বুঝতেছো তুমি আমি আল্লাহর কাছে আসবা না, কবরে আসবা না? তুমি কি টাকা পয়সার মায়ায় পইরা, দুনিয়ার অট্টালিকার মহব্বতে পইরা? এ বান্দা, তুমি যদি ভাবো যে না 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 আমি দুনিয়াতে থাকবো, এই পর্যন্ত দুনিয়াতে কেউ থাকতে পারবে না। মালাকুল মাউত যেদিন আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ হয়ে যাবে, বলবে ইমুকের রুহুটা টান দিয়া নিয়ে আসো। এরে বাবা, ওই দিন কিন্তু তোমার বাড়ির জায়গায় পড়ে থাকবে, ঘরের জায়গায় পড়ে থাকবে, কিছুই তোমার সঙ্গে যাবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য সব কথার এক কথা হইল, নেকের দরকার আছে। নেকের দরকার আছে না নাই? বুঝেননি আপনারা? বুঝেননি না? আমার কথা বুঝতে আপনাদের কষ্ট হইতেছে। নেকের প্রয়োজন আছে তো মুহতারাম হাজিরিন, নেকের প্রয়োজন যদি মনে করি, নেক করতে হবে না করতে হবে না, এমন একটা ময়দানে মাশরে যাব, এমন একটা ঘর দিয়ে আপনার খবরের দিকে, এমন একটা ঘর দিয়ে আমরা আখিরি জিন্দিগিতে যাব, যেই ঘরের ভিতরে কম্বল নাই, যেই ঘরের ভিতরে বিছানা নাই, যেই ঘরের ভিতরে কোনো বালিশ নাই, যেই ঘরের ভিতরে কম্বল লেফের কোনো ব্যবস্থা নাই। আরে বাবা, তুমি কোটি 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 টাকার মালিক, তারপরও তোমার কবরে কিন্তু কাপড় তিনটাই। কয়টা? কাপড় কিন্তু তোমার জন্য তিনটা। এরে বাবা, এই কবর কাহারও জন্য, কবরটা কাহারও জন্য জান্নাতের বাগান হয়ে যায়, আবার কাহারও জন্য জাহান্নামের গর্ত হয়ে যায়। কিছু কিছু মানুষ কবরের ভিতরে যখন যায়, কবরটাকে স্বাগতম জানায়, আহলান সাহলান মারহাবা জানায়, আর বলতে থাকেন,
এরে আল্লাহর বান্দা, দুনিয়ার বুকে যত মানুষ ছিল সবার থেকে তুমি বান্দাটা আমার কাছে বড় প্রিয় ছিলে। যেহেতু তুমি আমার কাছে আসছো, আজকে তুমি আমার সুন্দর ব্যবহার দেখতে পারবা। কবরে কথা বলতে থাকে। মুহতারাম ভাইয়ের আমার, এমন একটা জিন্দেগির মধ্যে আমরা যাব, হায় হায় নিজের বিবি কোনো কাজে আসবে না, নিজের মা সন্তানকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না। কিতাবের মধ্যে বলা হয় এমন একটা মুহূর্ত হাসরের দিন উপস্থিত হয়ে যাবে, মানুষের মাথা আদাত উপরে সূর্য যখন চলে আসবে, হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, মানুষ পানি পানি বলে যখন কাঁদবে, আল্লাহর আরশের ছায়া ব্যতিরেক কোনো ছায়া থাকবে না। ওই দিন আল্লাহ তাআলা এক যুবকের আমলনামা যখন ফেরেশতারা মাপ দিবে, দেখবে একটা নেকের জন্য ধরা পড়ে গেছে, একটা নেক শর্ট তার আমলনামার মধ্যে একটা মাত্র নেকের শর্ট পড়ে গেছে। আল্লাহ বলবেন, এ যুবক, তোমার তো দুনিয়াতে মায়ার মোহব্বত আর ভালোবাসার মানুষ কম ছিল না, যাও না দেখি একটা নেক তুমি নিয়ে আসো না, যদি একটা নেক নিয়ে আসতে পারো তা আমি আল্লাহ তোমারে মাফ করে দেব। সুবহানাল্লাহ। যুবক এবার যাবে হাসরের ময়দানে, জান্নাতের আশায় দূরতে থাকবে, দুইরা আত্মীয় স্বজনের কাছে যাবে, বন্ধু বান্ধবের কাছে যাবে, শেষ পর্যন্ত নিজের ভাইয়ের কাছে যায় বলবেন, ও ভাই জাননি আমি মাত্র একটা নেকের জন্য আল্লাহর কাছে ধরা পড়ে গেলাম। ও ভাই, দুনিয়াতে তুমি আমারে কুলে কাহিনী মানুষ করেছো, আমাকে তুমি ভাই ভাই বলে কত আদর করেছো, ও ভাই একটা নেক দেবনি, একটা নেক দাও, বড় মুসিবতে পড়ে গেলাম, বড় সমস্যায় পড়ে গেলাম, ও ভাই একটা নেক দাও না। আল্লাহ বলছে একটা নেক যদি পাই আল্লাহ আমারে মাফ করে দিবি। ভাই ডাক দিয়ে বলেন, না না না, তোমারে আমি চিনি না, দুনিয়াতে আমার কোনো ভাই ছিল না, আমি দুনিয়াতে কোনো ভাই বলে কাউকে চিনতাম না। কি অবস্থা হবে ওই দিন, কি অবস্থা হবে? বোনের কাছে যাবে, বোন বলবে, না না না, তোমার আমি চিনি না। শেষ পর্যন্ত আপন মায়ের কাছে যাবে, বাবার কাছে গিয়া বলবেন, ও বাবা, দুনিয়াতে তুমি আমারে কত মায়া করছো, কত মহব্বত করছো, বাবা দুনিয়াতে তুমি যখন ঈদ যখন আসতো নিজে সিরা কাপড় পরতা, আমারে তুমি সুন্দর কাপড় পরাইতা, নিজে সিরা জুতা পরতা, আমারে ভালো জুতা কিনা দিতা, কথা কোন ঠিক কিনা? ওই বাবার কাছে বলবেন, বাবা একটা নেক দাও, একটা নেক দাও। বাবা গো, বড় মুসিবতে পড়ে গেলাম, বড় বিপদে পড়ে গেলাম। বাবা ডাক দিয়ে বলবেন, না না না, আমি তোমারে চিনি না, দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না, যাও যাও তুমি আমার কাছ থেকে দূরে সরে যাও। মার কাছে দৌড়ে যাবে, মাকে বলবেন, মা আমার ভাই আমাকে তাড়িয়ে দিতে পারে, আমার বোন আমাকে তাড়িয়ে দিতে পারে, আমার বন্ধু বান্ধব আমারে তাড়িয়ে দিতে পারে, ও মা তুমি বলো না তুমি আমারে তাড়াইয়া দিবানি। মা একটা নেকের জন্য ধরা পড়ে গেলাম, ও মা দাও না একটা নেক আমারে দাও না। মা ডাক দিয়ে বলবেন, ও ছেলে তোমারে আমি চিনি না, তোমাকে আমি চিনি না, কে তুমি? আমার দুনিয়াতে কোনো বিবাহ হয় নাই, আমার দুনিয়াতে কোনো সন্তান ছিল না, ছেলে ছিল না, মেয়ে ছিল না। হায় হায়, কার জন্য কি করতেছি, কার জন্য কি করতেছি? এরে বাবা, ওই দিন যদি নেকের শট পড়ে যায়, এই দিন যদি বিপদে ফেরো যাও, কোনো উদ্ধার হবে না, কথা কোন ঠিক কিনা? এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার বান্দা প্রতিদিন প্রতি রজনীতে যে কোনো সময় একটা না একটা নেক কাজ করো। আল্লাহ বলেন, ইয়া
আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার, জোরে কর আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দা তুমি নেক কাজে যাও, নেক পরিবেশে বেশি বেশি যাও। বান্দা নেক পরিবেশে গেলে তুমি নেককার হয়ে যাইবা। আল্লাহ ওয়ালাদের সহবতে গেলে আল্লাহ ওয়ালারা তোমারে আল্লাহ ওয়ালা বানাবে। সুবহানাল্লাহ, জোরে করুন সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ারা আমার, আল্লাহ ওয়ালাদের সহবতে যাওয়া, কোরআনের সহবতে মাঝে মধ্যে বসা, কোরআন দেখে দেখে কোরআন তেলাওয়াত করা, কোরআন মুখস্থ করা, নামাজ পড়া, এইগুলা করলে তাহলে নেক হবে। কথা কোন ঠিক কিনা? এইগুলা হলো নেক কাজ। কথা কোন ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, আমি বলতেছিলাম, মানুষ যদি নেক পরিবেশে যায়, নেক পরিবেশে তাকে নেককার বানাবে। অসৎ পরিবেশে গেলে মানুষ তারে অসৎ বানাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, বেশি বেশি করে তোমরা নেক পরিবেশে যাও। মাদ্রাসার পরিবেশ নেক পরিবেশ না? বলছিলাম যে দুনিয়াতে কিছু কিছু ঋষি আছে, যে ঋষিগুলাকে আঁকড়ে ধরলে জান্নাতে যাওয়া যাইব। এই ঋষিগুলা হইল কোরআন, মাদ্রাসা, মসজিদ। ধরবো তো ইনশাআল্লাহ, এগুলারে ধরতে হবে। ধরলে তো জান্নাত সহজ হবে। বলেন, মাদ্রাসাগুলা এটি কার বাগান? জোরে কোন কার বাগান? মাদ্রাসা নবীর বাগান। বলে কেউ যদি মাদ্রাসারে মোহব্বত করে তাহলে নবীরে মোহব্বত করলো। সুবহানাল্লাহ, জোরে কোন। কেউ যদি মাদ্রাসার তলে বলেন কি যদি কেউ মোহব্বত করে, কেউ যদি মাদ্রাসার ছাত্রীকে যদি মোহব্বত করে, এরে ভাই, এই যে মাদ্রাসা, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা একজন, এই যে সুন্দর এক নামে পরিচালিত মাদ্রাসা হইতে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা নাম মহিলা মাদ্রাসা। এই মাদ্রাসার মধ্যে ছাত্রীরা লেখাপড়া করে। পুরুষদের মাদ্রাসা আছে, মহিলা মাদ্রাসাও আছে। পুরুষরা পুরুষদের মাদ্রাসায় পড়বে, আর মহিলারা মাদ্রাসায় পড়বে। দুনিয়াতে যদি, এই দুনিয়ার বুকে যদি আদর্শ মা যদি জন্ম কেউ দিতে পারে, আশা করা যায়, বিশ্বাস রাখা যায়, এই দুনিয়াতে কোনো খারাপ সন্তান জন্ম হবে না। কথা কোন ঠিক কিনা? যদি কোরআনের আলো দিয়া কোনো মা গঠিত হয়, কোরআনের আলো দিয়ে যদি কোনো মা গঠিত হয়, কোনো মা যদি নামাজীওয়ালা হয়ে যায়, কোনো মা যদি ইসলামের ছায়ার তলে ইসলামের বিধানের উপর যদি চলাফেরা করে, আশা করা যায় ওই মার গর্ভে থেকে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি জন্ম নিবে। কথা কোন ঠিক কিনা? আল্লামা মনিরুজ্জামান সিরাজি হুজুর জন্ম নিবে। মুস্তাকুন নবী দামাত বারাকাতুহুম জন্ম হবে। কথা কোন ঠিক কিনা? অপর্দার আড়ালের মা, তুমিও তো একজন মা, তুমিও তো একজন মা, তুমিও তো একজন সন্তানের বাবা, তুমি একজন সন্তানের মা। মুস্তাকুন নবী দামাত বারাকাতুহুম হুজুরও তো একজন মায়ের গর্ভ থেকে আসছে। কথা কোন ঠিক কিনা? ও মা, তুমিও তো মা। মুস্তাকুন নবী দামাত বারাকাতুহুম হুজুরের মাও তো মা। এই জন্য ভাইয়ার আমি বলতেছিলাম, মাদ্রাসার সাথে সম্পর্ক করো, মসজিদের সাথে সম্পর্ক করো। দেখবা তোমার একটা কাজ যদি তোমার পছন্দ হয়ে যায়, কেউ যদি মাদ্রাসাকে মহব্বত করে, মাদ্রাসার ছাত্রকে মহব্বত করে, মাদ্রাসার ছাত্রীকে মহব্বত করে, মাদ্রাসার বোর্ডিং এর মধ্যে যদি এক বস্তা চাউল কেউ দেয়, ডাউল কেউ দেয়, তাহলে তুমি যেন মাদ্রাসার ছাত্রীর মেহমানদারি করলা, মাদ্রাসার ছাত্রর মেহমানদারি করলা, যেন মাদ্রাসার ছাত্রকে মেহমানদারি করলা না, যেন মদিনাওয়ালা নবীর মেহমানদারি করলা। সুবহানাল্লাহ, জোরে কর। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি, উনার মনের ভিতরে যে তামান্না যে আল্লাহ, আমি নবীরে এত মোহাম্মত করি, এত ভালোবাসি, কিন্তু আমার নবীরে আমি স্বপ্ন দেখতাম। সুবহানাল্লাহ, জোরে কর। কোন আমল করলে নবীরে স্বপ্নে দেখা যাবে? আপনি আমার এমন একটা আমার একটা আমল দিয়া দেন, যে আমল করলে আমি আমার কলিজার টুকরা নবীকে স্বপ্ন দেখব। সুবহানাল্লাহ, জোরে কর।
কিন্তু আল্লাহ তাআলা একদিন তার ব্যবস্থা করে দিছে। বলে কি ব্যবস্থা করছে? সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি এই দেবিদ্যা শহরের এলাকার মা বোনেরা, আমার ভাইরা ভালো করে শুনেন, বৃদ্ধ বাবা ভালো করে শুনেন, যুবক ভাই ভালো করে শুনেন। সুলতান মাহমুদ গজনবী, গজনবীর বাদশাহ, কত বড় বাদশাহ! বাদশাহ হইয়াও এত আরামের চেয়ার পায়াও নবীরে বলে না, আল্লাহ বলে না। তার মনের ভিতর তামান্না, আল্লাহকে বলে, আল্লাহ এমন একটা আমল আমারে বাতায়া দাও, শিখায়া দাও, যে আমলের কারণে মদিনাওয়ালা নবীরে স্বপ্ন দেখা যায়। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি একদিন রাত্রিবেলা তার প্রজাদেরকে ঘুরে ঘুরে দেখতেছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক আকবর, আবু বকরও রাত্রি ঘুরে ঘুরে মানুষের অবস্থা দেখতেন, কে কোন সুবিধার মধ্যে আছে, ঘুরে ঘুরে তালাশ করে দেখতেন। উমর ঘুরে ঘুরে দেখতেন। তো এমন একটা গুণ গজনবীর বাদশার দিলের ভিতরে, সে রাত্রে ঘুরে ঘুরে দেখে কে কোন সুবিধার মধ্যে আছে, কে কোন অবস্থাতে আছে, একটু ঘুরে ঘুরে দেখতেছে। সুবহানাল্লাহ জোরে কর। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি একদিন হঠাৎ করে রাত্রি বেলা তার রাজ দরবারের আশেপাশের মানুষগুলান কোন অবস্থাতে আছে, কে কোন হালতে আছে, সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি তালাশ করে করে বাড়ি বাড়ি গিয়া, ঘরে ঘরে গিয়া তালাশ করে দেখতেছেন। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মুফতি নুরুল্লাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেননি? শুনছেন? হুজুরের জীবনীতে আমি একটা পাইছি, একদিন হুজুর রাত্রিবেলা এই ব্রাহ্মণবাড়িয়া শহরে গুলিতে গুলিতে ঘুরতেছে। সুবহানাল্লাহ জোরে কোন। হঠাৎ করে তাকায় দেখে যে একজন হিন্দু লোক সে ঘরের দরজার মধ্যে বসে বসে কাঁদতেছে। আল্লাহর ওলি, আল্লাহর কুতুব মুফতি নুরুল্লাহ হুজুর রহমাতুল্লাহি আলাইহি উনি হিন্দু লোকের গিয়া বলেন, এরে ভাই তুমি এত রাত্রে কেন কাঁদতেছ, কিসের জন্য তুমি কান্নাকাটি করতেছ? বলে হুজুর আজকে আমি 3 দিন যাবত আমি অনেক কষ্ট করতেছি, আমার ছেলে মেয়েদেরকে নিয়ে আমি অসহায়, আমার ঘরে কোনো খাবারের ব্যবস্থা নাই, এই জন্য আমি কাঁদতেছি। আল্লাহর ওলি হাত থেকে লাঠিটা দিয়া দিছেন, বলতেছেন, এ ভাই আমি নুরুল্লাহ হুজুর এই শহরের মধ্যে আছি, আমি নুরুল্লাহ শহরের মধ্যে থাকা অবস্থায় আল্লাহর একজন সৃষ্টি, আল্লাহর একজন বান্দা, সে না খায়া কষ্ট করে, আমি তার খবর নিতে পারি নাই। এই যে তোমার হাতে লাঠি দিলাম, এ ভাই তোমার হাতের মধ্যে আমি লাঠি দিছি, তোমার যা মনে চায় আমাকে তুমি আমার পিঠের মধ্যে আঘাত করো। আল্লাহু আকবার জোরে কোন। আমার পিঠের মধ্যে তুমি আঘাত করো, কারণ আমাকে আল্লাহ যদি হাসরের দিন বলে, এ নুরুল্লাহ তোরে তো আমি সম্মানের কমতি দিছিলাম না, সমাজের মানুষ তোরে মায়া করত, তোরে মহব্বত করত, তোরে বড় ভালোবাসত, তুই কেন আমার এই বান্দার খবরটা তুই নিলে না? আমার বান্দা খানার জন্য কষ্ট করছে। আল্লাহর ওলি তার কাছে মাফ চাইছেন, ভাই আমারে মাফ করে দাও, না হলে হাসরের দিন আল্লাহ ধরলে আমি জবাব দিতে পারবো না। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি রাতে ঘুরতেছে, হঠাৎ করে তাকায় দেখে দূরে একটা রাজ দরবার থেকে যে লাইটিং এর ব্যবস্থা করা হয়েছে, মাঝে মধ্যে রাস্তাঘাটের মধ্যে লাইট দেয় না, সরকারের পক্ষ থেকে আসে না, ইলেকট্রিক লাইট দেওয়া আছে না, ওই রকম লাইট দেখা যাইতেছে। দেখে লাইটের নিচে যেন কি যেন একটু ছোট্ট একটা বাচ্চার মতো বৈশা রয়েছে। সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী চমকায় গেছে, কি ব্যাপার, এত রাত্রে ছোট বাচ্চা এই লাইটের নিচে কি করে? গজনবের বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি আগায় গেছেন, গিয়া দেখেন ছোট্ট একটা মাদ্রাসার ছাত্র, ছোট্ট মাথার মধ্যে টুপি, শরীরের মধ্যে নবীজির সুন্নতের পোশাক দেখা যায়, বৈশা 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 সুলতান মাহমুদ গজনবী দেখতেছেন আল্লাহর কোরআন পড়তেছে। সুবহানাল্লাহ জোরে কোন। আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। সুলতান মাহমুদ গজনবী
পিছন দেখতে গিয়া ছোট বাচ্চাটার মাথার মধ্যে হাত দিছে। কোরআন শরীফ মজাইয়া দাঁড়ায় কোন কোন শীতের মধ্যে কাঁপতেছে আর কাঁদতেছে। তাকায় দেখেন একজন লোক দেখা যায়। সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়া বলেন, এই বাচ্চা, এরে বাবা, তুমি এত রাত্রে এখানে কি করতেছো? কিসের জন্য তুমি এখানে বসে রইছ? সবাই যার যার করে ঘুমাই রইছে, তোমার মতন ছোট ছোট বাচ্চা মার গলা জোড়া ঘুমায়, বাবার গলা জোড়া ঘুমাইতেছে। তুমি এত রাত্রি বেলা, তুমি শীতের মধ্যে রাত্রি বেলা তুমি কি করতেছো? ছোট বাচ্চা কান্নাবৃত কণ্ঠে এবার ডাক দিয়া বলেন, অপ্রতীক, আপনি জানেননি আমার মা নাই, আমার বাবা নাই, দুনিয়ার বুকে আমার মা নাই, আমার বাবা নাই, আমার ভাই বোন কেউ নাই। আমি এই দেওবন্দ মাদ্রাসার ছাত্র, আমি দেওবন্দ মাদ্রাসায় লেখাপড়া করি। প্রতিজ্ঞ, আমার মা নাই, আমার বাবা নাই, আমার খরচ বহন করার মতন কেউ নাই। জানেন, যাদের মা আছে, যাদের বাবা আছে, যাদের ভাই বোন আছে, তাদের সন্তানেরা, তাদের ভাইয়েরা দেওবন্দ মাদ্রাসায় লাইটিং এর ব্যবস্থা করে করে পড়তেছে, মোমবাতির ব্যবস্থা করে করে পড়তেছে, তেলের ব্যবস্থা করে করে আগুন ধরা ধরা পড়তেছে। এ প্রতীক, আমার মা নাই, আমার বাবা নাই, আমার কে মোমবাতি কিনে দিবে, আমাকে কে তেলের ব্যবস্থা করবে? আরে প্রতীক, এই জন্য আমি ক্লাসের সবকগুলো আমি কেমনে শিখব? প্রতিদিন আমি রাত্রি আয়সা আয়সা এই লাইটের নিচে বৈশা বৈশা আল্লাহর কোরআনের সবক আমি শিখি। সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়া বলতেছেন, ও বাবা, তুমি আর চিন্তা করো না, তুমি কাঁদো না, তুমি টেনশন মুক্ত হয়ে যাও, তুমি মাদ্রাসায় যাও, তোমার ব্যবস্থা আমি সুলতান মাহমুদ গজনবী করতেছি। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। বাচ্চা এবার মাদ্রাসায় চলে গেছে। সুলতান মাহমুদ গজনবী সে এবার রাজ দরবারে গিয়ে ঘোষণা করছে, এই রাজ দরবারের সিপাহীরা, কে আসো, কে আসো, এদিকে আসো। দেওবন্দ মাদ্রাসার মধ্যে এই মুহূর্তে যাও, এমক নামে এমক একটা ছাত্র আছে, যার মা নাই, যার বাবা নাই, ছোট বাচ্চা, তার খরচ বহন করার মতন কেউ নাই। যাও, তারে রাজ দরবারে আহলান সাহলান মারহাবা দিয়া নিয়ে আসো। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। ছোট বাচ্চাকে মাদ্রাসায় গিয়ে তালাশ করতেছেন, বলতেছেন, এমক নামে কে আসো? ছোট বাচ্চা বের হয়ে আইছে। বলতেছেন, কি হয়েছে? বলে, তুমি রাজ দরবারে যাইতে হবে। কিসের জন্য? আমি চুরি করি নাই, আমি তো কোনো ডাকাতি করি নাই, আমার কিসের জন্য রাজ দরবারে নিয়ে যাইবেন? বলে, বাবা, তুমি চুরি করো নাই, তুমি ডাকাতি করো নাই, তোমার রাজা ডাকছেন, বাদশাহ ডাকছেন, সুলতান মাহমুদ গজনবী তোমার স্মরণ করছে, তোমার যাইতেই হইবে। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। ছোট বাচ্চাটাকে মাদ্রাসা এবার রাজ দরবারে নিয়ে গেছে। সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়া সেরা তার বুকের সাথে জড়াইছে। সুবহানাল্লাহ, জোরে কোন। তার মাথার মধ্যে হাত বুলাই দিছে আর বলতেছে, এ বাবা, তুমি না বলেছো তোমার মা নাই, তোমার বাবা নাই? ও বাবা, তুমি আজকে থেকে কোনো চিন্তা করবা না, কোনো টেনশন করবা না। আমি সুলতান মাহমুদ গজনবী ঘোষণা করলাম, আজকে থেকে আমি এই গজনবের বাদশা তোমার বাবা হয়ে গেলাম। তোমার কোনো চিন্তা নাই, যাও যাও, তুমি মাদ্রাসায় চলে যাও। এই রাজ দরবারের মধ্যে ঘোষণা করছেন, এই ছেলের অবস্থা, এই ছেলে সম্পর্কে তোমাদেরকে বলে দেয়, সে হলো রাজ দরবারের ছেলে, তাকে আর কোনো টেনশন দিও না, প্রতিদিন তাকে মাদ্রাসায় নিবা, আবার ক্লাসের শেষে রাজ দরবারে নিয়ে আসবা। সুবহানাল্লাহ, জোরে কোন। মুহতারাম ভাইয়েরা আমার, এই জন্য সুলতান
সুলতান মাহমুদ গজনবী একজন বাদশাহ মাদ্রাসার তলে বলে মানে খেদমত কইরা কি পাইছে? কি পাইছে? নবী পাইছে। নবীকে স্বপ্নে চোখে দেখছে। রাত্রি বেলা যখন সুলতান মাহমুদ গজনবী ঘুমায় গেছে, মদিনাওয়ালা নবী স্বপ্নের যুগে এসে উপস্থিত হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে খান। সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর নবী, এত আমল আমি করতেছি, এত আমল করতেছি, কিন্তু আপনাকে দেখি না। কোন আমলের কারণে আজকে আপনি আমি গরিবের বাসার মধ্যে আসছেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, এ সুলতান মাহমুদ গজনবী, তুমি গতকালকে যে একটা আমল করেছো, একটা ইতিম সন্তানের মাথার মধ্যে তুমি হাত বোলাইয়া দিছ, মাদ্রাসার তলে বলে কি মোহাব্বত করছো, তার সব কিছু খরচবাদীর ব্যবস্থার দায়িত্ব তুমি নিছ। আল্লাহ আমারে বলছেন, ওগো নবী, ও আমার বন্ধু, আপনি যান এই সুলতান মাহমুদ গজনবীর সঙ্গে একটু দিদার করে আসেন। সুবহানাল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ের আমার, এই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখতে পারলে লাভ না খাস্তা? আরো জোরে কোন লাভ না খাস্তা? আপনারা মনে হয় দেরি হয়ে যেতেছে, ঠান্ডা লাগেছে বেশি না? নবী তোমায় মোরা ভালোবাসি, নবী তোমায় মোরা ভালোবাসি, তাই তো সবাই তোমার প্রেমে পাগল হয়েছি, তাই তো সবাই তোমার প্রেমে। সবাই বলেন না, নবী তোমায় মোরা ভালোবাসি, নবী তোমায় মোরা ভালোবাসি, তাই তো সবাই তোমার প্রেমে। কানে শুনেছি নবী, চোখে দেখি নাই, আমরা সবাই তোমার পাগল, তোমায় দেখতে চাই। কথা ঠিক কিনা? কানে শুনেছি নবী, চোখে দেখি নাই, আমরা সবাই তোমার পাগল, তোমায় দেখতে চাই। নবী দেখা দাও আমায়, মোরা তোমায় দেখতে চাই, দেখা দাও আমায়, মোরা তোমায় দেখতে চাই, তোমায় দেখে মোদের হৃদয় শীতল করতে চাই, তোমায় দেখে মোদের হৃদয়। নবী তোমায় আমি ভালোবাসি, তাই তো সবাই তোমার প্রেমে হয়েছি, তাই তো সবাই তোমার প্রেমে। মুহতারাম হাজিরিন, এই মজমাকে আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। এই যে মাদ্রাসা, এই মাদ্রাসা আপনাদের এলাকায় মাদ্রাসা। আমি হুজুরের কাছ থেকে শুনেছি যে এই মাদ্রাসার মধ্যে অনেক ইতিম ছাত্রী আছে, এই মাদ্রাসার মধ্যে ইতিম ছাত্রীরা আছে। আপনারা এই মাদ্রাসা পায়া খুশি না বেজা? একটু আগে আগে বসবেন নি মেহরবানি করে, একটু একটু মেহরবানি করে একটু আগায় বসে, একটু আগে বসে। আপনারা এই মাদ্রাসা, মহিলা মাদ্রাসা হুজুরে দেওয়াতে, হ্যাঁ, আপনারা খুশি না বেজা? এই জন্য এখানে যে যতটুকুই আছেন, যতজনই আছেন, আলহামদুলিল্লাহ অনেক মানুষই আছেন। আমি বলতে চাই, কারণ দুনিয়াতে তো চলতে গেলে টাকা পয়সার দরকার লাগে না ভাই? দরকার তো লাগে। আখিরাতেও তো আমাদের সামানের দরকার আছে, আছে না? আখিরাতেও সামানের দরকার আছে। এই জন্য দুনিয়ার ব্যাংকের মধ্যে যদি টাকা থাকে, রিসিপ্ট, হ্যাঁ, চেক বইয়ের মধ্যে স্বাক্ষর করলে ম্যানেজার টাকা দিব, আর যদি টাকা না থাকে দিব। এই জন্য মুহতারাম হাজিরিন, কেউ যাইবেন না। আমি শুধু আপনাদের কাছে কয়েকটা আবদার, আমি অনেক দূর থেকে, ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছি এই মাদ্রাসার জন্য। আমাকে হুজুর অল্প কিছুর কথা বলেছে। আচ্ছা, এই মাহফিলটা প্রতি বছর আপনারা হওয়ার লাগে সাননি? কে কে সান? একটু হাতটা তুলেছেন দেখি। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি সবাইকে কবুল করো, সকলে বলেন আমিন।